আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? বহুত দিন পর আবার দোকানে আমি অর্থাৎ দোকানে ভিডিও বানাইতেছি। অনেক দিন পর তো যেহেতু রমজান মাস, তো বলে যে আবার শুরু করে, আর আজকে দোকান আমি খুলছি। আর দোকান খোলার পর সর্বপ্রথম যে কাজটা করতে হয় ওটা হচ্ছে দোকানের কতটুকু দূর আছে সেগুলি চেক দেওয়া। আর আমরা দেখতে পাচ্ছি এদিকে অলরেডি মিল বিটার 1 লিটার আছে এবং আরো এর কয়েকটা অলরেডি আছে। সো আমরা সবাই জানি আমরা যে দুধ প্রতিদিন কতটুকু লাগে, প্রায় 25 লিটারের মতন। বর্তমান রমজানের সময় 25 লিটারের মতন লাগে, 25 লিটারের বেশি কম মিলানো। আর অন্যান্য সব কিছুর কথা যদি বলি, যে মালামাল ওগুলির সংখ্যা বাইরে যায়, মানে যে সাধারণত যে অ্যামাউন্টে অর্ডার দেওয়া হয় রমজানের সময় তার ওই অ্যামাউন্টটা ডাবল হয়ে যায়। আবার কিছু অ্যামাউন্ট আছে, কিছু প্রোডাক্ট আছে যেগুলো বেচাই হয় না, ওগুলি আবার কমে যায়। সব কিছু মিলেই চলতেছে। আর হচ্ছে আপনারা কি অবস্থা, কেমন আছেন এটাও বললেন। আবার নতুন করে শুরু করতেছে তো একটু সমস্যা হইতে পারে, একটু কথা আটকায় যাইতে পারে, বাট মানে কি বলবো, যে দেখো কথা আটকায় গেছে। অনেক দিন পর ভিডিও বানাইলে যেটা হয় আর কি, অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, এটার জন্য কথা আটকায় যেতেছে, কথা তোতলামি আসতেছে, তারপরে হচ্ছে কথা খুঁজে পাইতেছে না বলার মতন। কিন্তু ব্যাপার না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এবং ইনশাআল্লাহ যে ক্যামেরা অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন এটাও আস্তে আস্তে এরকম হয়ে যাবে। আপাতত কিছু কারণের জন্য ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করতে পারতেছে না। এই তো। আর আপনাদেরকে দেখায় আরো কয়েকটা জিনিস, দেখতে থাকেন। তো এটা হচ্ছে বর্তমান দোকানের অবস্থা। যদি আমি দেখাই, অলরেডি হালিম মশলা, এই ক্ষীর মশলা, বংশং এগুলি তো রাখা হয়েছে, কিন্তু এদিকে একটা চমক আছে। চমকটা কি? চমকটা হলো বর্তমানে কোকের সাথে সেই রকমের মানে গ্লাস ফ্রি দিতেছে। এই যে 2 লিটার যে কোক আছে না, 2 লিটার কোক, তারপর 2 লিটার স্প্রাইট, এইটার সাথে কোকা কোলার একটা আগের যেরকম দিত না, গ্লাস দিত, ওই গ্লাসগুলি কই মানে উপরে রাখা হয়েছে, আমি দেখাবো না। ওই গ্লাসগুলি দিতেছে, যার সেই কাস্টমার আসছিল এটার জন্য একটুখানি ব্রেক নিতেছে। বাট যে জায়গায় ছিলাম ওটা হচ্ছে কোকের জন্য সেই গ্লাস দিয়েছে। এটা আপনার অবশ্যই যে সময় কোক কিনবেন, বিশেষ করে 2 লিটার, এটা মাথায় রাখবেন, যেটার সাথে একটা করে গ্লাস ফ্রি আছে এবং এদিকেও লেখা আছে একটা করে গ্লাস বুঝালন। সুন্দর ব্যাপার। আর আরেকটা বিষয় হইতেছে যে স্পির সাথে একটা গ্লাস ফ্রি আছে। স্পি বড়টার সাথে ওই যে ওইদিকে যে বড়গুলি আছে, বড়গুলির সাথে একটা করে গ্লাস ফ্রি আছে। আর আরেকটা বিষয় হইতেছে যে, আরেকটা বিষয় যেটা না বললেই না, বাবা তো আমাকে দোকান খুলে নেয় বাসায়। ওকে, ভালো আছেন আন্টি আপনি? তো যেটার জন্য আমি আজকে এইদিকে আসলে আজকে দোকান খুলতে হইলো বা একটু, মেন কথা হচ্ছে কথাটা দুঃখজনক। আমাদের রাকিব ভাইয়ের বাবা ইন্তেকাল করছে। রাকিব ভাই ওই জায়গাতে আছে। আল্লাহ, লোকটা খুবই ভালো মানুষ ছিল, ফুপা। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এবং সে খুবই মানে রমজানের সময় যেহেতু মারা গেছে, সে অনেক লাকি। মৃত্যু সবারই গ্রহণ করা লাগবে, বাট কিছু সময় আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। সো আমি আশা করি সে নিশ্চয় জীবনে অনেক ভালো কাজ করছে। ব্যবসার রমজানের মতন সময় তার মৃত্যুটা হয়েছে, এটা সবাই পায় না। এবং আমরা সবাই দোয়াও করি অবশ্যই রাকিব ভাইয়ের এই সময় যাতে, তার এই সময়টা যে খুব তাড়াতাড়ি চলে যায় এবং সে যাতে নিজের হাল ধরতে পারে, এটাই দোয়া করে। এবং ফুপা যাতে জান্নাতুল ফেরদৌস পায়, সেই জন্য দোয়া করি। সেই কথা বাদ, এটা হলো অবস্থা, বুঝছেন? এইটা হচ্ছে অবস্থা দোকানের। আরো
অনেক কিছু দেখাইতে হবে। যে আরেকটা জিনিস আসছে, এই যে এই চকলেটটা আকিজে, এই চকলেটটা আমি আগে অনেক জায়গায় খাইছি, বাট আমাদের এলাকায় ছিল না, এটা সাপ্লাই কম ছিল। এখনো যেরকম সাপ্লাই এই পাইছি মনে হয় আরো অনেক আগে, এখন পর্যন্ত এটা কোম্পানি আমি পাই নাই। বড় একটা চকলেট, মানে আপনি এই চকলেটটা খাইলে এটার দাম 10 টাকা। এটা বড় সাইজও আছে, এটা ছোট সাইজও আছে, মানে 10 টাকা নিচে নেয় আমার। তো আপনি 10 টাকার চকলেটটা খাইলে আপনি বুঝবেন না এটা আসলে 10 টাকার কোনো চকলেট। কোয়ালিটি সেই কোয়ালিটি। কিন্তু বাঙালি তো বুঝছেন না, জীবনে চিনছে শুধু এইসব। ওই দিনকে এক বান্দারে এটা পরিবর্তে, এইসবের পরিবর্তে এইটা দিতে চাইছি। কয় না ভাই, না ভাই, না ভাই, এটা ভালো না, ওটাই দেন, ওটাই দেন। মানে কি কমো আর কিছু বলার নাই। যাক, যে যেটা খায়া পছন্দ, যে যেটা নেওয়া পছন্দ, আমার টাকা আসে দেওয়ার কথা। লাভ হইতেছে না কি হইতেছে না, এটা সবচেয়ে বড় বিষয়। ব্যস্ত থাকি আমি, আমার একটা ভালো একটা জিনিস শো করছিলাম, বাট উনি নেয়নি। বাট আপনারা নিয়েন না, আপনি বইলা রাখলাম, যদি পান, যদি চকলেট খাইতেই হয়, 10 টাকা কম দামে খাইতেই হয়, এটা অবশ্যই খাবেন। সেই আচ্ছা, কত রমজান, অনেকদিন পর ভিডিও বানাইতেছি তো কেমন জানি লাগতেছে। আসলে ওই সত্যি পাওয়া যাবে। এটা স্কোয়ারের মালিকের গাড়ি ভর দেখবেন, ল্যান্ড ক্রুজার, এটা মানে ভোগ, রেঞ্জ রোভার ভোগ, আর পাশে পাশে হলো সিকিউরিটি গার্ড। বড় লোকদের বড় বড় জিনিসপত্র। ইনশাল্লাহ আমাদেরও হবে, আমাদের হবে না কেন, ইনশাল্লাহ আমাদেরও হবে। এখন কথা রইলো, আমি আসলে লেট করে দোকান খুলছি। দোকান খোলার কথা 9টায়, বাট আমি খুলছি 9:30টায়। দুধ কি পাবো আজকে? মিলবিটা আসবে না আজকে, আসবে হলো আরং। কিছুক্ষণ ওয়েট করি, ততক্ষণ পর্যন্ত আমি আমার এদিকে একটু গুছাই। আপনার সাথে খুব শীঘ্র আবার দেখা হবে। পা আবার আসলাম অনেকক্ষণ পর। এতক্ষণ অনেকক্ষণ দোকানদারি করলাম, অনেক কিছুই করলাম, আর অনেক পরিমাণে মাল ঢুকছে, কিছুই সাজাই নাই গা। আমি বলি যদি এগুলি না দেখে তাহলে ভিডিওতে কি দেখাবো, ঠিক না? তো দেখেন যে কতটুকু মাল ঢুকছে, আর মাল আসলাম দোকানের আপডেট হইলো। এই 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 আর বাবা এসে বসে। এই হলো বর্তমান অবস্থা। দুধওয়ালা এখন তো আসে, সবচেয়ে মজার বিষয় হলো এটা, সে চলে গেছে, লেট করে দোকান খুলছি। যাক, অর্ডার দিছি, ইনশাল্লাহ পাওয়া যাবো, দুধ নিয়ে আসা বলবো। এছাড়া এছাড়া কি ফার্ম ফ্রেশের দুধ রাখছি, যেহেতু দুধ অল্প, 1/2 লিটার নাইগা। হ্যাঁ বাবা, এই যে বোম্বে কোম্পানির 6টা বড়, 6টা ছোট, তারপরে যা চিপস দেখতেছে এরা, সান কোম্পানির চিপস দিছে, তারপরে দিছে নাম কি, ব্যাটারি দিছে, গুড ডে মাল দিছে, তারপরে ফ্রেশ ওয়াশ দিছে, ফ্রেশ ওয়াশ রাখছিল, তারপরে 5 টাকা চকলেট গোল মার্কেট এটা দিছে। মাল বহুত ঢুকছে। তো এটা বলতেছিলাম যে মাল বহুত ঢুকছে, মাল ঢুকবোই, মাল আবার বাইরে হয়ে যাবো। এটা নিয়ে সবকিছু সামনে যদি আরো কিছু থাকে দেখাবো। আপাতত হেতরুকু আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের তো বাজতেছে 3:30, মাত্র দোকান থেকে বাইরে হইলাম, আর এখন বাসার উদ্দেশ্যে যেতেছে। থাকেন, বাসে যা আবার দোকানে যে আবার ভিডিও করে দেখাবো না। মাত্র দোকান আসলাম, হালকা একটু রেস্ট নিতে হয়, কারণ সকাল দোকানদারি করছি তো। তো দোকানে আসার পরে দোকানে বিশাল প্যারা, আমাদের ঠিক মতন দেখা যায়নি, ঠিক মতন দেখা যায় আমারে।
তো দোকানে আসার পরে যে বলছিলাম না যে আরঙে দুধ দেয় না, ঝামেলা আছে একটা, বাট আসার পর দেখছি যে ফ্রিজ ভরা। আলহামদুলিল্লাহ দুধ পাই গেছি। আছে ভাই? না ভাই, হাই 2 লিটার আছে, 5 লিটার ছিল, শেষ হয়ে গেছে। পানি নাই গা দোকানে, 2 লিটার আছে, 5 লিটারের পানি নেই। অর্ডার দিছে, নাইলাম, আমার কিছুই করার নেই। আর এখন বর্তমানে দোকানে ইনের সময় বিশাল একটা রাশ মুভমেন্ট থাকে, বাট যত রোজা যাইতাছে, মানে যত রোজা আস্তে আস্তে কমতেছে, তত মনে হয় রাশ মুভমেন্টটা মানুষজন কমে যেতেছে। বুঝতে পেরে ব্যবসা এরকম অবস্থা থাকলে তো দেশে ঈদ করতে হইব। দেখ, এখন আর ভিডিও না বানে, কারণ এখন আসলে একটুখানি রাশ মুভমেন্ট আসবো, বাকিটুকু আল্লাহ। তো বিষয় হইতেছে কি, ভাবছিলাম যে আজকে রাত পর্যন্ত ব্লগটা টানবো, অর্থাৎ দোকানটা কিভাবে বন্ধ করি বা দোকান বন্ধ করার যে প্রসেসটা আছে ওইটা একটু দেখাবো। বা রাত পর্যন্ত ভিডিওটা টানার ইচ্ছা ছিল, বাট হয় নাই, ব্যস্ত হয়ে গেছিলাম, মনে ছিল না সবকিছু মিলে। বাট সবকিছু মিলে আর হয় নাই গা, কিন্তু লাস্টে দেখলাম কি একটা বিদায় নেওয়ার দরকার। তো অনেকদিন পর ভিডিও বানাইলাম, আশা করি আপনারা দেখছেন। ভিডিওটা লাইক করেন যদি ভালো লাগে। এই তো, থাকেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আমি যাতে আবারও রেগুলার হইতে পারি, সবচেয়ে বড় কথা হলো এটা, রেগুলার না হলে কোনো কিছুরই আর হয় না। তো রেগুলার হইতে হবে, সেটার জন্য দোয়া করেন। থাকেন, আল্লাহ হাফেজ।